মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় এটা অনুমোদন দিলেই কুমিল্লা নামে এখানে বিভাগ স্থাপিত হবে। আসসালামু আলাইকুম নোয়াখালীবাসী, আপনারা জানেন আসিফ মাহমুদ আপনার কুমিল্লা একটা সভাতে উনি ঘোষণা দিছে কুমিল্লারে বিভাগ করব। গিয়া কিছু কথা বুঝছেননি যে কোনো মুহূর্তে আপনার প্রধান উপদেষ্টা কুমিল্লারে বিভাগ করব। তো আসলে একটা জিনিস আপনাদের কাছে বলি, আজ পর্যন্ত নোয়াখালী বিভাগ করব কোনো উপদেষ্টা আগে সাবেক যত মন্ত্রী আছিল এবং কি প্রধানমন্ত্রী আছিল তাদের মুখ থেকে আমরা কখনো শুনিনি। আমরা নোয়াখালীবাসী এটা কিন্তু আশা করিনি। আজকে দেখেন আমাদের নোয়াখালীতে বাংলাদেশের শ্রেষ্ঠ একটা ধনী জেলা, সেটা হচ্ছে নোয়াখালী জেলা। সেটা আমরা দাবি করি না, আমরা সবসময় কর্মে প্রমাণ করি। আমাদের এখানে নোয়াখালীতে আপনার বিভিন্ন 8 থেকে 10 লক্ষ মানুষ প্রবাসী রেমিটেন্স যোদ্ধা। আমরা সবসময় চেষ্টা করি আমাদের জেলাটা আর সুন্দর রাখার জন্য এবং কি পরিবেশটা আপনার উন্নয়ন করার জন্য আমরা সবসময় চেষ্টা করি। এটাতে দেখা গেছে যে আপনারা যেসব কথাবার্তা বলেন মাঝে মধ্যে, আজ পর্যন্ত আপনারা নোয়াখালীরে কি দিছেন? আগের বিগত সরকারগুলো বলেন অবলিক এখন বর্তমান সরকার বলেন, আপনারা আমাদের নোয়াখালীর জন্য কি করছেন? এই তিনবার আমাদের নোয়াখালী, চাঁদপুর, ফেনী সহ সবগুলোর বন্যাতে 2 বার কবলিত হয়েছে, 2024 সাল এবং কি 25 সাল। আপনারা কি এটার বিরুদ্ধে এটার পক্ষে আপনারা কি পদক্ষেপ নিছেন? কোনো পদক্ষেপ নেন নাই। পাশাপাশি আমাদের মুসাফুর সুইচ গেটটা ভাঙি গেছে, ওইটার পর্যন্ত আমরা এখনো পর্যন্ত কোনো প্রক্রিয়া করেন নাই। মানে আমাদের এই জেলাটা আপনারা, আমি যা বুঝতেছি একটা চক্র আমাদের পিছনে লাগছে। এই চক্রটা চাইতেছে নোয়াখালীরে আপনার সবচেয়ে বাংলাদেশের সব জেলা থেকে নিম্নস্তর একটা এলাকা তৈরি করার জন্য চেষ্টা করতেছে বাইরের একটা মহল। আপনারা পারবেন না। নোয়াখালীর মানুষ একতা আছে, একতা থাকবে ইনশাল্লাহ। আজকে একটা কথা বলি আপনাদেরকে, নোয়াখালী যদি বিভাগ দেন, আমরা এতটা যেন আমাদের খারাপ না, আমরা যেন মানুষের উপর অত্যাচার করুম, অবিচার করুম। একটা নোয়াখালী বিভাগ হইলে এটা ঐতিহ্যবাহী একটা জেলা। এই জেলাতে আপনার নোয়াখালী বিভাগ তো অবশ্যই আমরা দাবি করতে পারি। আপনারা কেন আমাদেরকে নোয়াখালী বিভাগ দেবেন না? আমাদের নোয়াখালী একটা বিমানবন্দর নাই, আমরা যাইতে হলে কোথায় যেতে হয়? ঢাকা যাইতে হয়। আমাদেরকে যাইতে হলে চট্টগ্রামে যাইতে হয়। এত দূরে আমাদের থেকে আমাদের 8-10 লক্ষ রেমিটেন্স যোদ্ধা, এখনো পর্যন্ত আমাদের নোয়াখালীতে একটা এয়ারপোর্ট নেই। কেন নেই? আমাদের বিভাগ, এয়ারপোর্ট এবং পাশাপাশি নোয়াখালী রয়্যালস, আমাদের যে বিপিএল এ খেলার যে দলটা নোয়াখালী ঘোষণা করছে, ইনশাল্লাহ আমরা খেলার জন্য চেষ্টা করুম। কারণ একটা জিনিস কি, আমরা চেষ্টা করতেছি আমাদের নোয়াখালী সবাই, পুরো বিশ্বের ভিতরে সব জায়গায় আমাদের নোয়াখালীর মানুষ আছে এবং কি আমাদের নোয়াখালী যে ঐতিহ্যবাহী এই জেলাটা, আপনারা এই জেলাটা নিয়ে সিনেমিনি খেলবেন না। আর নোয়াখালীবাসী আপনাদের সবার কাছে উদ্দেশ্য করে একটা কথা বলি, যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন, যারা যে পেশায় আছেন, সবাই এটা নিয়ে প্রতিবাদ করুন, আমাদের যেন নোয়াখালীটা বিভাগ দেয়। আমি সবসময় বলি আমাদের নোয়াখালী একটা বিভাগ হইলে, আমাদের নোয়াখালী একটা এয়ারপোর্ট হইলে, আমাদের নোয়াখালী যদি একটা বিপিএল এ যদি একটা চান্স পায়,